16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই মহান বিজয় দিবস বাঙালির জাতির সারা জনমের ইতিহাসের এক সুন্দরতম এক প্রেমের দিন। এই দিনটি এমন দিন বাঙালির জাতি বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। এই দিনটি এমন একটি দিন, মহান জাতীয় দিবস, বিজয় দিবস। এই দিবসটি এমন একটি দিবস যে এই দিবসটির কারণে বিশ্বের ইতিহাসে ভূখণ্ড নামে, বাংলাদেশের ভূখণ্ড নামে একটি মানচিত্র আমরা পেয়েছি। এই দেশটি এমন একটি দেশ, সুদীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের তাজা রক্ত সবুজ ঘাসের উপরে লাল রক্ত পড়ার নেপথ্যে আমরা অর্জন করেছি লাল সবুজের পতাকা। কথা বলেন ঠিক কিনা? দেশটি স্বাধীন করতে গিয়ে যারা দেশের জন্য জীবন দিয়েছেন, যারা দেশকে স্বাধীন করার জন্য বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধিজীবী এবং মুক্তিযোদ্ধাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের আলা মুকাম হিসেবে দান করে, সকলে বলুন আমিন। দেশ স্বাধীন করেছিলেন মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল আমাদের দেশ স্বাধীনতা পেয়েছি, আমাদের স্বপ্ন কিছু বাকি রয়ে গেছে। এই দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে, এই দেশ থেকে লুটপাট দূর করতে হবে, এই দেশ থেকে জ্বালাও পুরাও অগ্নি সংযোগ বন্ধ করতে হবে, সন্ত্রাসী বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, জঙ্গিবাদিতা বন্ধ করতে হবে। সকল মানুষ ঐক্যবদ্ধভাবে 30 লক্ষ শহীদের তাজা রক্তের ওয়াদা করে 52 বছরের পদার্পণে একটা কন্টেন্টে আসতে হবে। আমি আপনি সবাই মিলেমিশে এই বাংলাদেশটাকে আমরা সম্প্রীতির মডেল হিসাবে সম্প্রীতির বাংলাদেশ বানাবো। কথা বলেন, কথা বলেন, ঠিক না বলেন? সালাম, রফিক, জব্বার এরা দুনিয়া থেকে চলে গেছে, এদের নামে স্মরণ আছে না নাই বলেন? বুদ্ধিজীবীরা চলে গেছে, মুক্তিযুদ্ধ যারা করেছেন তারা চলে গিয়েছেন, তাদের এখনো স্মরণ আছে না নাই? দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এই 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে আমরা প্রতিজ্ঞা করতে চাই, কোন ধরনের হায়ানা, কোন ধরনের বাহিরের অপশক্তি এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে যদি খর্ব করার ষড়যন্ত্র করে, আমরা কন্টেন্টমেন্ট কনফিডেন্স স্টিল ইন মাই হার্ট আমরা চ্যালেঞ্জ করলাম, এক ফোঁটা রক্ত থাকতে এই বাংলার জমিনকে নিয়ে কোন ষড়যন্ত্র করতে দেব না, দেব না, দেব না। ঠিক কিনা বলেন? 52 বছর আগে দেশ স্বাধীন কইরা যারা শহীদ হয়ে গেছে, 52 বছর পরে তাদের প্রেমের নিশান উঠতেছে, তাদের দোয়া চলতেছে, তাদের স্মরণ চলতেছে, তাদের নিয়ে গৌরব করা হচ্ছে। এর মানে হলো, আরে প্রেম যদি বিলাইয়া দিয়ে যাইতে পারো, এই দুনিয়ায় যদি প্রেম বিলাইয়া দিয়ে যাইতে পারো, তুমি একদিন মাটির নিচে চলে যাবে। তোমার প্রেমের আওয়াজের ঢঙ্কা কিয়ামত পর্যন্ত মাটির উপরে চলতে থাকবে, মাটির উপরে চলতে থাকবে। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে। আমি কিন্তু অনেক দূরে আবার চলে যাব, অনেক দূরে আমি চলে যাব। কোথায় জানেন? টাঙ্গাইল আমার মাহফিল আছে আজকে রাত্রে, জানি না। যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, 2টা হাত আপনারা উঁচু করে বলুন, আমরা সবাই কি খুশি না বেজার? কি হাত কই? কাহারও হাত নেই বাবা? রাখেন হাতটা সোজা করে, আমি একটা স্মৃতি নিয়ে যাই, তাদের এলাকা দেখলে ভালো লাগে আমার কাছে। খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাই রাঙ্গা ভাই বলতেছে 50,000 টাকা দিব ইয়ার জন্য, কবরস্থানের জন্য। এই প্যানেল মেম্বার ঠিক আছে নি? 50,000 ঠিক আছে, আলহামদুলিল্লাহ। 50,000 টাকা আমরা পাইলে একটা বড় কাজ করতে পারবো। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক ইহকাল পরকালে নবীর মহব্বতের প্রেমে আমাদের রাঙ্গা ভাইকে রাঙ্গিয়ে দেব। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। সবাই খুশি হয়েছেন না? আল্লাহ কবুল করুক, আমিন কও। আমার যুবক ভাইয়েরা, কারা কারা খুশি হয়েছেন হাত তুলেন। তাইরি বলতে গেল সব পাগল। ঠিক আছে, রাঙ্গা ভাই জানেন না যে কত পাগল। আমি যে কেরে সিরাজগঞ্জে বারবার আসি, আপনারা কি বেশি রাগ করছেন নাকি বেশি আসাতে? আবার কখন আসি বলতে পারি না, তবে দোয়া করবেন আমার জন্য। যেখানেই থাকে আপনাদের জন্য দোয়া থাকবে এবং আপনাদের জন্য আমার সবসময় দোয়া থাকবে ইনশাল্লাহ। গতকাল আমি মাহফিলের মধ্যে 24 জন ছেলেকে এবং 9 জন মা বোনকে মুরিদ করাইছিলাম, কারণ আমি চলে যাব।
ওদেরকে আমি একটা সিলেবাস দিতে পারলে, নামাজের সিলেবাস দিতে পারলে, পর্দার সিলেবাস দিতে পারলে এবং কোরআনের সিলেবাস দিতে পারলে আমি না আসলেও আমার দুঃখ নাই। আমি তাদেরকে মুরিদ বানাই গেছি এই এলাকার ভিতরে। অন্তত তারা আমার দরবারে যাবে, আসবে, গাড়ি নিয়ে যাবে, আসবে। এবং আজকেও মাহফিলের পরে যদি সুযোগ থাকে, আপনারা যদি হতে চান, আমি কিছু লোককে, ওই সমস্ত ছেলেদেরকে মুরিদ করাইতে চাই যে ছেলেগুলা মা বাবার পাগল হবে। কথা বলেন ঠিক না বেটি? যে ছেলেগুলা মসজিদে মুসল্লি হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ যারা যাকে ভালোবাসে তার কাছে থাকলে সে তার আদর্শে অনুপ্রাণিত হবে। কথা বলেন ঠিক কিনা? আয় রাব্বুল আলামিন, আমার ভাই রাঙ্গা ভাই 50,000 টাকা দিয়েছে। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। হাজার হাজার মানুষ 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500, 1000, 2000, 10,000 করে দিয়ে দিয়েছেন। আল্লাহ আমার ভাই নুরি ভাইয়ের কাছে অনেক মানুষ দান করেছেন। আল্লাহ সবার দানগুলো আপনি কবুল করেন, মঞ্জুর করেন। লক্ষ টাকার মালিক বানায় দেন, এমন টাকার মালিক বানায়া দেন যেন বছরে বছরে মদিনায় যাইয়া আমার নবীর সালাম দিতে পারে। জোরে কোন আমিন। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। মদিনা যাইতে চান কি চান না? আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাতের অধিকার। আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাতের দাবিদার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার যুবক, আমার যুবক, একটা কথা মনে রাখবেন, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, মদিনায় যাইতে মনে চাই, যাইতে পারো না, মনটা খারাপ করো না। সবার উপরে হজ ফরজ না। যাদের টাকা আছে তাদের উপরে হজ ফরজ, সবার উপরে যাকাত দেওয়া ফরজ না। যাদের টাকা আছে তাদের উপরে যাকাত দেওয়া ফরজ। এখন আপনি গরিব, মদিনায় যাইতে চান, নবী রওজা দেখতে চান, এখন আপনার অবস্থাটা কি হবে? তাই তো আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, যারা মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাবে, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। এক সাহাবী কয়, নবী, নবী গো, কেউ যদি 2 বার তাকায় তার কি হবে? আমার নবী বলে 2টা হজের সওয়াব হবে। মায়ের সম্মান আল্লাহর হাবিব এমন বাড়াইছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে ইবাদত করাকে আমি আল্লাহ আবশ্যক করে দিয়েছি। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। জবানটা খুলে কর, ইবাদত পাওয়ার মালিক কে?
এই জন্য যুবক আবার এরপরে আল্লাহ ইবাদতের পরে আর একটা কথা বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সদ্য ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করো। এখন আমরা আজকে এই বাগবাটি দিকে আল্লাহকে জানাইতে চাই, ও আল্লাহ কয়দিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার সমাজের মানুষগুলা এমন যারা জোয়ানকালে মা বাবার জন্য তারা খেদমত করে, কথা শুনে, কিন্তু মা বাবা যখন বুড়া হয়ে যায় মা বাবার কথা সন্তান মানে না। বাপের যেমনে মনে চাই সেইভাবে ধমক মারে, মাকে যেইভাবে মনে চাই সেইভাবে ধমক মারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা দুইজন অথবা একজন যদি বুড়াও হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো